সিমেন অ্যানালিসিস ভেরি বেসিক টেস্ট। আমরা ইনফার্টিলিটি স্পেশালিস্টরা মেল ইনফার্টিলিটি জাজমেন্টের জন্য এটাই ফার্স্ট টেস্ট করে থাকি। এবার তোমার সিমেন অ্যানালিসিসে সবকটা প্যারামিটার সম্বন্ধে কি তোমার ধারণা আছে? শুক্রের কাউন্ট শুধু ইম্পর্টেন্ট, না তার সাথে মোটিলিটি, না তার সাথে মরফোলজি? এই জায়গাটাতে বিরাট একটা সমস্যার সম্মুখীন হই আমরা বাইরের অনেক রিপোর্টে। তো এখানে আমরা যখন একটা রিপোর্ট দেখি, ডাব্লিউএইচও বলে আমাদের যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তার একটা ক্রাইটেরিয়া আছে। তো সেইখানে ভেরি স্ট্রিক্ট ক্রাইটেরিয়া। আমরা ইউজুয়ালি সমস্ত আইভিএফ ক্লিনিকই এই ক্রাইটেরিয়া মেনটেন করি আমরা রিপোর্ট দিই। কিন্তু মুশকিল হয় অনেক সময়, অনেক পেরিফেরাল জায়গা থেকে যখন করা হয়, তাদের অনেকের যারা টেকনিশিয়ানরা এটা করছে তাদের ধারণা থাকে না, তারা চোখে দেখে কিছু একটা মনে হলো সেটা লিখে দিল। এখানে হচ্ছে চোখে দেখে তুমি কাউন্ট বলতে পারো, তুমি একটা ফর্মুলা আছে যেখানে বেরিয়ে আমরা কাউন্ট বলতে পারি। মোটিলিটি আচ্ছা চোখের আন্দাজে মনে হচ্ছে এতগুলো নড়ছে, সেটাও করতে পারো। কিন্তু মরফোলজি মানে স্পার্মের হেড টু টেল পুরো জিনিসটা নর্মাল নর্মাল নয়, এইটা কিন্তু চোখে দেখে বলা যায় না। তো এইটা আইডিয়ালি করতে গেলে একটা স্পামকে স্টেনিং করতে হবে। ধরো স্পাম গুলো তখন মরে যাবে, কারণ একটা স্টেন করতে গেলে হ্যাঁ সেইটার টেকনিকে স্টেন করে দেখে বলা হয় যে এই স্পামটা মরফোলজিক্যালি নর্মাল। কারণ স্পাম তো দৌড়াচ্ছে, ওরকম চলন্ত স্পামকে দেখে বলা যায় না মরফোলজিক্যালি নর্মাল কি নর্মাল না। কিন্তু পেরিফেরাল যত দেখবে, তোমারও রিপোর্টটা বাড়িতে গিয়ে দেখো, যে রিপোর্টে দেখবে লেখা আছে 60% মরফোলজি, দেখবে 60% নর্মাল, 80% নর্মাল, এরকম একটা অ্যাবসার্ড নাম্বার লেখা আছে। আমি এটা কেন অ্যাবসার্ড বলছি? ওই রকম যে স্পাম ভালো দৌড়াচ্ছে, সেই স্পামকে চোখে দেখে পৃথিবীর কোনো বড় প্যাথোলজিস্ট বা টেকনিশিয়ান কেউ নেই, অ্যান্ড্রোলজিস্ট, যে বলে দিতে পারবে এটা নর্মাল নর্মাল না। কারণ আমাদের চোখকে তো ফলো করতে হবে। আমরা কি করি, যখন এখানে আমি দেখি তখন আমরা বলি যে পেশেন্টকে শুধু মরফোলজি দেখার জন্য স্যাম্পল দিতে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে চোখ দিয়ে আমরা মোটামুটি একটা কাউন্টের আন্দাজ পেয়ে যাই, মরফোলজিটা চোখ দিয়ে বোঝা যায় না। এখন একটা কম্পিউটার অ্যাসিস্টেড টেকনোলজির মাধ্যমে খুব সহজেই আমরা মরফোলজি বুঝতে পারছি, স্টেনিং না করেও। কেন না, কম্পিউটার এটা হচ্ছে ধরো একটা এআই জেনারেটেড মডেল, একে অনেক কম্পিউটারকে অনেক ডেটা ফিড করানো আছে, নর্মাল হলে এরকম হবে, অ্যাবনর্মাল হলে এরকম হবে, এই বেসিসে এরা কম্পিউটার কিন্তু এআই মাধ্যমে এটা দিয়ে দিচ্ছে। এটাও অনেকটা অ্যাকিউরেট, কিন্তু যেগুলো বাইরে থেকে এরকম রিপোর্ট আসছে সেগুলো অ্যাকিউরেট না। স্পেশালি আমার যখন অবাক লাগে যে একটা রিপোর্ট যেখানে দেখা যাচ্ছে যে তার কাউন্ট কম আছে, ধরো কথার কথা 30 মিলিয়ন কাউন্ট দিচ্ছে, তার মানে কম। যেখানে আমরা লোয়ার কাট অফ বলি 42 মিলিয়ন, 30 মিলিয়ন মানে তার চেয়ে কম। অথচ তুমি মরফোলজি সেকশনে দেখবে 70% নর্মাল বলা আছে। তো এটা অ্যাবসার্ড, এগুলো হতে পারে না। ডাব্লিউএইচও ক্রাইটেরিয়াটা আমরা যেটা ফলো করি, তাতে 4% যদি নর্মাল হয় বা তার উপরে থাকে, তাহলে আমরা তাকে নর্মোজুস্পার্মিয়া বা নর্মাল স্পার্ম বলি। সেটা যদি একটু কম হয়, তাকে 4% এর জায়গায় কারো 2%, 1% রইলো, তাকে আমরা টেরাটোজুস্পার্মিয়া বলি। তো ইউজুয়ালি যাদের কাউন্ট কম থাকে তাদের এই অ্যাবনর্মাল স্পার্মের সংখ্যা অনেক বেশি থাকে। তো সেই জন্য কাউন্টের সাথে সাথে মোটিলিটির সাথে সাথে যাদের এগুলো খারাপ, তাতে অটোমেটিক্যালি এটা খারাপ আসে। সেই ক্ষেত্রে যখন রিপোর্টে দেখি যে 60%, 70% নর্মাল মরফোলজি, তখন মানে এইটা আমার জন্য আর নেওয়া খুব মুশকিল হয়। এত অ্যাবসার্ড একটা রেজাল্ট হতে পারে না। আমি চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাধ্যমে বলতে যে এইটা হচ্ছে বাইরের, দেখো সব ক্লিনিকের তো সব জায়গার মুশকিল হচ্ছে, আমাদের দেশে সব জায়গায় স্ট্যান্ডার্ডাইজেশন নেই, ক্লিনিকগুলো স্ট্যান্ডার্ড প্রসিডিওর ফলো করছে না, যারা করছে এই টেস্টগুলো তাদের কেউ ট্রেন করছে না ঠিক মতো, সব জায়গায় জালি করে তারা পাস করে যাচ্ছে। তো এই জন্য একটা ভুলভাল রিপোর্ট দিচ্ছে। আর ওই রিপোর্টের বেসিসে তোমরা ওয়েট করে যদি টাইম নষ্ট করো, তাহলে তোমার প্রেশাস টাইমটা নষ্ট হয়ে যাচ্ছে। তো যখনই কাউন্টে প্রবলেম দেখা যাচ্ছে, যখনই মোটিলিটিতে প্রবলেম দেখা যাচ্ছে, তখন মরফোলজিতেও অটোমেটিক প্রবলেম থাকে, এবং তার ক্ষেত্রে একটা অ্যাক্টিভ ট্রিটমেন্ট লাগবে, এবং আমরা কারণ খুঁজে বার করার চেষ্টা করব কেন এটা হচ্ছে।